বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল হক নিবেদিত আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। আল্লাহ আল্লাহ জপতে জপতে হইয়া গেল জাদে বাহাল। আল্লাহ আল্লাহ জপতে জপতে হইয়া গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم الأولياء تحت قبائي لا يعرفهم غيري. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. بسم الله الرحمن الرحيم. صلاة يا رسول الله عليكم سلام يا गुप्ते मूसा बाखुदा दारो कुहे तूर. गुप्ते मूसा बाखुदा दारो कुहे तूर. गुप्ते मोहम्मद बाखुदा दर अर्श नूर. सलातुन या रसूल अल्लाह सलामुन या আমাদের আল্লাহ যাহাকে ধরার কোনো উপায় নাই। এখন আমরা কোথায় পাবো? আমাদের দাবি, আমাদের কোরআন বলেছে, হাদিস বলেছে, আমাদের ইজমা বলেছে, কিয়াস বলেছে, আমাদের আল্লাহ, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের জিন্দেগি, আমাদের সানাসিবত, আমাদের তসবিহ তাহলিল, আমাদের জিকির আজকার, তসবিহ তাহলিল যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহকে আমরা পাবো কিভাবে? আল্লাহকে পাওয়ার একটি মাত্র ঠিকানা দিয়েছেন, আল্লাহকে পাওয়ার একটি মাত্র ঠিকানা দিয়েছেন, সেটা হলো হযরতে মুহাম্মদুর দরবারে মুস্তাফা হযরতে মুহাম্মদুর, বলেন না, সবাই বলুন না কেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের কলমা হয়েছে, এই জন্য আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে তরিকতের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই জন্য তরিকতের আলোচনা, ওলি আল্লাহর আলোচনা বেমুরিদে বুঝে না। যে তরিকায় দাখিল হয় নাই, যে চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হইতে পারে নাই, সে চট্টগ্রাম ইউনিভার্সিটির লেখাপড়া সম্পর্কে কোনো কিছুই হয় না। ঠিক না ভাই? ঠিক। চট্টগ্রাম সিটি কলেজের মধ্যে কি লেখাপড়া হইতেছে, যে সিটি কলেজের মধ্যে ভর্তি হয় নাই, সে চট্টগ্রাম সিটি কলেজের খবর। জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় কিভাবে লেখাপড়া চলছে, জামিয়া আহমদিয়ায় ভর্তি না হলে যেমন অন্য কেহ জানে না। ঠিক না ভাই? ঠিক। সাপের বিষে, সাপের যারে কামড় দেয় নাই, সাপের বিষের খবর তেমন তার জানা নাই। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। প্রেমের বিষে যারে ধরছে, যে প্রেম করে নাই রে,
সে প্রেমের ব্যথা বোঝে না। ঠিক না বেঠিক? তদ্রূপ যে নবীর গোলাম হয় নাই সে নবীর মর্ম বোঝে না। সুবহানাল্লাহ বলেন। আর নবীর প্রেমিক যে হয়েছে, নবীর প্রেমিক যে হয়েছে, অলির প্রেমিক যে হয়েছে, গাউসুল আজমের প্রেমিক যে হয়েছে, তার সামনে যখন প্রেমের আলাপ করা হয় প্রেমিক তখন চটপট চটপট করতে থাকে। জিন্দাবাদ। তাহলে আসুন, আসো, এই ফুলের মধ্যে কি আছে? গ্রান আছে। ফুল ধরা যায়, ফুল দেখা যায়, নাকে নেওয়া যায়। ঠিক না বেঠিক? ফুলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো গ্রান আর একটা হলো মধু। রে চট্টগ্রামের মাঝবান্ডারি ও সুন্নি ভাইয়েরা, ও তরিকতের ভাইয়েরা, সারা বাংলাদেশের যত ফুল আছে যদি মেশিনে দেওয়া হয়, সারা বাংলাদেশে যত ফুল আছে যদি মেশিনে দেওয়া হয় এক ফোঁটা মধু বাইর হইবনি? বাইর হবে? বলে না কেন মধু বাইর হবে? কেন না না বললেন কেন? এই না কইছেন যে, এই না এই মাত্র বললেন যে ফুলের ভিতর মধু আছে, ঠিক নি? তো বাহির করে দেখান আমাকে। এই আহা সুবহানাল্লাহ। তাহলে কি লাগবে? ও সুবহানাল্লাহ। তাহলে ফুলের ভিতর মধু আছে, ফুলের ভিতর মধু আছে, দেখাইতে হলে বোমর লাগবে। ঠিক না ঠিক? আহা সুবহানাল্লাহ। ফুলের ভিতর মধু আছে, দেখতে চাইলে যেমন বোমর হইতে হবে। সুবহানাল্লাহ। ফুলের ভিতর গ্রান আছে, জানতে হইলে নাকের কাছে নিতে হবে। তদ্রূপ গাউসুল আজম মাঝবান্ডারি, আমার গাউসুল আজম মাঝবান্ডারি, নূর সে আজব খেলে রে মাওলা, নূর সে আজব খেলে। সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, তাহলে ফুল ধরা যায়, ঠিক না বেঠিক? ফুলের মধ্যে গ্রান আছে, গ্রান যেমন ধরা তদ্রূপ নবী কামলেওয়ালাকে দেখা যায়, ধরা যায় রে। নবীর মধ্যে আছে আমার আল্লাহ, এই জন্য বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না সুবহানাল্লাহ কেন? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কে? আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর প্রেরিত। কে সে? কে সে? এই জন্য মাঝবান্ডারি পাগলে বলছে, কি বলছে? আহা মাঝবান্ডারি আশেকে বলছে, কি বলছে? সব আসমান জমিন সর্ব জায়গায় আহা রহিয়াছ বেরিয়া, কাবা কাশী বৃন্দাবনে পাই না তোরে খুঁজিয়া। আসমান জমিন সর্ব জায়গায় তুমি রহিয়াছ বেরিয়া, কাবা কাশী বৃন্দাবনে পায় না তোরে খুঁজিয়া। মুমিনের কলবে তুমি, মুমিনের কলবে তুমি, মুমিনের কলবে তুমি করিয়াছ সিংহাসন। কে পারে বুঝিতে তোমার শান গো মাওলা রহমান, ও মাওলা রহমান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর ওলি আসবে, হাদিসে আছে, কিতাবে আছে, যেখানে আওলাদ রাসূল আসবে, যেখানে আল্লাহর ওলি আসবে, ওখানকার আল্লাহু আকবার যে মাহফিল হবে, কোরআন সুন্নাহর আলোচনা হবে, জিকিরের মাহফিল করা হবে, তার চতুর্পাশ, ওই প্যান্ডেলের চতুর্পাশ, ওই খানেকা শরীফের চতুর্পাশ, ওই দায়রা শরীফের চতুর্পাশ, ওই মঞ্চের চতুর্পাশে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা বেষ্টন করে থাকে। বলুন সুবহানাল্লাহ।
ঠিক না বে ঠিক? তাহলে এই অসংখ্য অগণিত রহমতের বেষ্টনী করা ফেরেশতাদের বাউন্ডারির ভিতর যে ব্যক্তি যাবে, রাসূল বলেছে সেটা জান্নাতের বাগান এবং সেখানে জান্নাতের ফল ভক্ষণ করবে। ঠিক না বে ঠিক? তাহলে এই কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, হ্যাঁ কোরআন হাদিসের আলোচনা, রিসালাতের আলোচনা, বেলায়েতের আলোচনা, তরিকতের আলোচনা, হাকিকত মারফতের আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা, নবীজির রিসালাতের আলোচনা, জিকির আজকারের আলোচনা, ওলি আল্লাহর আলোচনা, মিলাদুন নবী, কিয়ামুন নবী, সালাতু সালামুন নবী, আল্লাহর জিকির যেই জায়গায় করা হয় ওই মজলিসটা আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকে এবং রাসূল হাদিসের দ্বারা বলেছেন সেটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সেটা হয়েছে জান্নাতের, এবং রাসূল বলেছেন তোমরা জান্নাতের বাগানে যাও এবং ফল ভক্ষণ করো। ফল ভক্ষণ কোনটা? এই যে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটি শব্দ যদি, একটি পয়েন্টও যদি, একটি লফজও যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে সারা জীবনের একটা পুঁজি আমাদের হয়ে যাবে। হবে কিনা বলেন? এখন আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন যেটা আমি কোরআনের কারিমের আয়াতে কারিমা আমি মুকদ্দমা তেলাওয়াত করেছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন আরিফিন, ওলি আল্লাহর নিকটে যাও, সেখানে গিয়ে কি করো? যদি আমি মাওলা সম্পর্কে জানতে চাও, মাওলার সান্নিধ্যে পৌঁছতে চাও, মাওলাওয়ালা হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, গুনাহ খাতা মাফ করতে মাফ চাইতে চাও, তাহলে সাদিকিনের সাথী হও, আরিফিনের সাথী হও, আউলিয়া কামিলিনের সাথী হও, গাউসুল আজমের সাথী হও। বলো না সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যেহেতু দয়াল নবী বলেছেন হাদিস শরীফে, আরেক জায়গায় বলেছেন, কি বলেছেন? যে দুনিয়ার জমিনে যার সঙ্গে চলাফেরা করবে, বন্ধুত্ব তা স্থাপন করবে, হাসন নসর তার সাথে হবে। ঠিক না বে ঠিক? দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে যদি আপনার সঙ্গে, যদি সুরের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, হাসন নাসর সুরের লগে হইব। নাউজুবিল্লাহ বলে না কেন? বেদিকে ছয়টা নাউজুবিল্লাহ বলে না কেন? আর যদি দুনিয়ার জমিনে সুদখোরের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, উঠা বসা সব সময় শুধু সুদের আলাপ, ঘুষের আলাপ, কারে মারি, কারে খাবো, কারে ধইরা, কারে হাতাইয়া নিব, কারে হাজাক করব, কারে কলা কৌশলে পালাবো, কারে নিয়ে জায়গা জমিনের খতিয়ান নকশা বিপরীত কইরা এই জায়গা জমিন কিনা অট্টালিকা বানাবো, এই যাবতীয় ষড়যন্ত্রকারীর সঙ্গে যার সারা জীবনে চলাফেরা হবে, হাসন নাসর ওই ষড়যন্ত্রকারী সুদখোরের সাথে হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর যার সঙ্গে দুনিয়ার জীবনে আল্লাহওয়ালার সঙ্গে যার উঠক বৈঠক হবে, আওলাদ রাসূলের সঙ্গে যার উঠক বৈঠক হবে, আল্লাহর বন্ধুর সঙ্গে যার উঠক বৈঠক হবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার সঙ্গে আল্লাহ এবং রাসূলুল্লাহর সামনে তারা যাবে। বলো না সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আজকে আমরা এমনই এক দরবারে আসছি যেই দরবারে অহরহ রহমত বর্ষণ হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। যেই দরবারে, যেই মজলিসে, যার সান্নিধ্যে আসার জন্য বিশ্ববিখ্যাত কিতাব মুসনবী শরীফে তার লেখক আল্লামা, আধ্যাত্মিক সম্রাট ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। বলুন না সুবহানাল্লাহ। কি লিখেছেন? এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালাতাত বেরিয়া, মারহাবা ইয়া মারহাবা। हर के ख्वादो हम नशीनी बाखुदा गौनशाना दो दर हुजूरे औलिया मरहबा या। এটার বাংলা ব্যাখ্যা দিছে মাইজবান্ডার শরীফ থেকে কবিতা আকারে বাংলা, যেহেতু আমরা ফার্সি বুঝি না। ঠিক না বে ঠিক? বলেন না কেন? আল্লামা তৌহিদি বুঝে, অন্যান্য উলামায়ে কেরামরা বুঝে, আমরা বাঙালি, আমরা ফার্সি
বুঝি না, এই জন্য মাইজবান্ডার শরীফ থেকে এগুলার ব্যাখ্যা করে কবিতা আকারে দিয়েছে বান্ডারীদের সুবিধার্থে, পাবলিকের সুবিধার্থে। আমাদের মতো এই কম শিক্ষিত যারা আছে আমাদের সুবিধার্থে। ভালো হইলো না খারাপ হইলো? ভালো হইলো না খারাপ হইলো? কি বাংলা ব্যাখ্যা কি লেখছে? এক জমানার সহবত, শত বছরের ইবাদত। এক জামানার সহবত, শত বছরের ইবাদত। সমান হবে না কবু, সমান হবে না কবু। রুম সাহেব বলে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী কি খেলা খেলে আমার। নুরানি শুরুতে আছে, নুরানি শুরুতে আছে মানবের হালে আমার গৌসুল আজম। সেই খেলা যে দেখতে যাবে সে যে মাওলার দিদারে পাবে। সেই খেলা যে দেখতে, সেই খেলা যে দেখতে যাবে সে যে মাওলার। আরে দুজগ হারাম হইয়া যাবে, দুজগ হারাম হইয়া যাবে খেদমতে গেলে। আরে দুজগ হারাম হইয়া যাবে খেদমত করিলে আমার গৌসুল আজম কি খেলা খেলে। বেলায়েত মুক্তার মাওলানা হাকিকি বাবা মাওলানা। বেলায়েত মুক্তার মাওলানা দাসগণের ঠিকই ঠিকানা, আশাগণের ঠিকই ঠিকানা চরণ তলে। আরে আশাগণের ঠিকই ঠিকানা, আশাগণের ঠিকই ঠিকানা চরণ তলে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। আল্লাহু আকবার, আল্লাহ। দেখছেন নি কি সুন্দর করেছে? এক জামানার সহবত, শত বছরের ইবাদত, তারপরও সমান হবে না কবু। রুম সাহেব বলে কওনা সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর বাংলা ব্যাখ্যা করে দিয়েছেন। আর কি দিয়েছে? খেদমত করিলে কি হয়ে যাবে? দুজক হারাম হয়ে যাবে। হর কা গাদ হাম নশিনি বা খোদা ওয়া নিশানা দার হুজুরে আউলিয়া। যদি দুনিয়ার জমিনে আল্লাহর দরবার, রাসূলের দরবার, আল্লাহর দরবার যদি বসতে চাও, রহমতের দরবারে যদি বসতে চাও, রাসূলের দরবারে যদি বসতে চাও, আওলাদ রাসূল ওলি আল্লাহ গাউসুল আজমের দরবারে বসো। সামান্যতম যদি বসতে পারো তাহলে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক না ঠিক? বলে না কেন ঠিক না ঠিক? আতর লাগাইলে সমস্ত শরীর কি হয়ে যায়? বলে না কেন? সামান্য আতর লাগাইলে সমস্ত শরীর কি হয়ে যায়? আতরের গন্ধে সুগন্ধ হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহওয়ালা দরবারে গেলে ওই রহমতের বাতাস যাররা পরিমাণে যদি কারো গায়ে লাগে তাহলে সে ব্যক্তিও একদিন দুদিন তিন দিন যাতায়াত করতে করতে সেও আল্লাহওয়ালা হইতে পারে না। না পারে? আমার আল্লাহর দরবারে এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন রাসূলকে, আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন গাউসুল আজমকে। বলুন না সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? বলেন না কেন? সব ক্ষমতার কি দেরি? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। এই আল্লাহর ক্ষমতায় আল্লাহ যদি কোনো বান্দারে দেয় তাহলে আল্লাহর কোনো ভান্ডারে অভাব আছে? বলে না কেন? আল্লাহ দিতে পারে কিনা? পারে। ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তার নূরের ভান্ডারও দান করতে পারে, কোনো অভাব নাই। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম কি, আমি কেমন করে পত্র লেখি রে ভান্ডারীদের। ঠিক না ঠিক? আল্লাহর প্রেমিকদের এই কথাটা বলতেছিলাম। আল্লাহর প্রেমিকদের ভাবধারা, মনের আবেগ। যেহেতু তুমি বলেছো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আরো বলেছো তুমি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ।
ঠিক না ঠিক? এখন আমার এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র দেহ দিয়ে তোমাকে এইভাবে তালাশ করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক না ঠিক? এখন আল্লাহর প্রেমিক কান্দে কান্দে আর বলে কি বলে, আমি কেমন করে পতরে দয়াল তোর গ্রাম পুষ্ট বিষ নাই জানা, আমি তোমায় হইলাম অসিনা মাওলা রে, আমি তোমায় মাওলা রে, ও মাওলা রে, আমি হইতাম যদি তোর দাসের দাসী, ওই চরণের হইতাম দাসী রে, হায় হায় হইতারে যদি দেশের দেশী, আমি তোর হইতাম দাসী রে, আমি দাসী হয়ে মজে যাইতাম রে, ও রহমান শুনতাম না কারো মানা, আমি তোমার মাওলা রে, ও মাওলা রে, হায় হায় হইতারে যদি দেশের দেশী, ওই চরণের হইতাম, আওয়াজ দাও না, হইতারে যদি দেশের দেশী, আমি ওই চরণের হইতাম, আমি দাসী হয়ে মজে যাইতাম রে, ও মাওলা শুনতাম না কারো মানা, আমি তোমার হলেম অচিনা, হায় হায় আমি তোমার, আয় হায় আমি তোমার হলেম অচিনা, ঠিক না ঠিক? অচিনা আমি তারে চিনি না, আমি তারে দেখো কোনা কেন, আমি তারে চিনতে গেল তিনি ধরা দেয় না, কোনাকা সুবহানাল্লাহ, আমি তাকে চিনি না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? এবং কুরআনুল কারীমে আরেক জায়গায় তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই হাদিস শরীফ অস্বীকার করা যাবে? সবাই একমত কি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দুনিয়ার মানুষ যেই ব্যক্তি দিলে জানে, যেই ব্যক্তি দিলে জানে, মনে প্রাণে বিশ্বাস করে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা নবী বলেন নাই, নবী বলেন নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করিয়াছে। দাখালা এই মাত্র, কোনাকা সুবহানাল্লাহ, দাখালা প্রবেশ করেছে, কোনাকা সুবহানাল্লাহ। তাহলে যে নাকি দয়াল নবীকে রসুল হিসাবে, রহমত হিসাবে, মাহবুবুল্লাহ হিসাবে, হাবিবুর রহমান হিসাবে, রহমতুল লিল আলামিন হিসাবে, নূরে খোদা হিসাবে যে নাকি মেনে জেনে শুনে রসুল নামে দেওয়ানা হয়েছে, সে জান্নাতি হইয়া গেছে। জান্নাতি, সে জান্নাতি হয়ে গেছে, কোনাকা সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর হয়েছে সে জান্নাতি হয়েছে, বলেন না কা সুবহানাল্লাহ। আজ যে নেতার দেশে তেনার দেশে রয়েছে সে জান্নাতি হইতে পারে নাই, আর পারবেও পারবে নাই, আর পারবেও। সুবহানাল্লাহ বলেন।
অতএব আমি বলেছি আল্লাহ পাওয়ার ঠিকানা আমরা পাইছি, ঠিক না ভাই? ঠিক। ওই আল্লাহর পাগলে গাইছে, কানছে, আমি কেমন করে পত্র লিখি গো দয়াল, আমি তো তোর কি পাইলাম না তোর ঠিকানা, আমি তোমায় হইলাম অচিনা। এই অচিনা হইয়া কানতেছে। এই অচিনার রাজ্যে যারা আছে, অচিনার রাজ্যে যারা আছে, অজানার রাজ্যে যারা আছে, তারা জানার রাজ্যে যাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। যারা অচিনা রাজ্যে আছে, অচিন দেশে আছে, তারা চীন দেশে যাইতে, চীন দেশে, অচিন রাজ্যে যারা আছে তারা চীন দেশে যাইতে, চীন রাজ্যে যাইতে। এই চীন মানি ভারতের পূর্বতে চীন, বুদ্ধিশলের দেশ চীন। এই চীন কোন চীন? অজানাকে জানতে হলে জানার রাজ্যে যাইতে। এই জন্য হযরত শেখ সাদি বলেছেন, হযরত ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কবি ইলম না তুয়া খুদা রা শনাক, কওনা কা সুবহানাল্লাহ। তুসম ইলমে বায়াদ খুদা, কবি ইলম না তুয়া খুদা রা শনাক। জ্ঞান ব্যতীত, জ্ঞানী ব্যক্তি না হওয়া পর্যন্ত আল্লাহ রাসূলকে চিনা সম্ভব। বলেন না কেন? জ্ঞানী না হওয়া পর্যন্ত আল্লাহ রাসূলকে চিনা কারো পক্ষে সম্ভব? কিতাব পড়া জ্ঞানী নয়, বই পড়া জ্ঞানী নয়, বই পড়া ভাষা শিখা। বই পড়া, কেউ বাংলা ভাষা শিখলো, কেউ আরবি ভাষা শিখলো, কেউ ইংরেজি ভাষা শিখলো, কেউ ফার্সি ভাষা শিখলো, ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। এর নাম জ্ঞানী নয়। বুখারী পড়িয়া, কোরআন পড়িয়া, হাদিস পড়িয়া, তাফসীর পড়িয়া, কি কয় বাংলা ভাষা শিখিয়া, ইংরেজি ভাষা শিখিয়া কয় মুহাম্মদ আমাদের মতোই মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ কি বলবেন? এইদিকে তো কয় না, এইদিকে কয় না, তো কি বলবেন? আর ক্লাস 8 এর ছাত্র, ক্লাস 8 পর্যন্ত পড়ছে, ক্লাস 8 পর্যন্ত পড়ছে কাজী কবি নজরুল ইসলাম, কাজী কবি নজরুল ইসলাম মাত্র ক্লাস 8 পড়ছে। এই 8 পড়িয়া তিনি আল্লাহর ডরে কাঁদতেছে, আল্লাহর ভয়ে কাঁদতেছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ভয়ে কাঁদতেছে, কান্দা কান্দা বলতেছে, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ রোজ হাসরে আল্লাহ আমার, রোজ হাসরে করোনা বিচার, আল্লাহ আল্লাহ। কাজী কবি নজরুল, কাজী কবি নজরুল টাইটেল টোটাল পাস করে নাই, টাইটেল মাইটেল পাস না করে মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়িয়া সারা বিশ্ববাসীকে, সমস্ত জাহানের মানব জাতিকে আহ্বান করে, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ বলছে তাসবিহ পাঠ করার জন্য, যেহেতু ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর তাসবিহ পাঠ করে সপ্ত আসমান ও সপ্ত জমিনে যা কিছু সৃষ্টি জাহান আছে, আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহ তাসবিহ সবাই পাঠ করে, কিন্তু কাজ হবে না যতক্ষণ পর্যন্ত নবী কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহর তাসবিহ না পড়বে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কাজী কবি নজরুল ইসলাম বিশ্বের মানব জাতিকে বলে, কি বলে? মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ নামে জপমালা, মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ নামে জপমালা। বলেন না কেন? মুহাম্মদ মোর নয়ন মনি, মুহাম্মদ মোর মনি, মুহাম্মদ নামে জপমালা। ওই নামে দিল রোশন হবে, ওই নামে দিল রোশন হবে, যেই নামে জগৎ উজালা।
সুবহানাল্লাহ বলেন না। ওই নামে দিল রওশন হবে, ওই নামে দিল রওশন হবে, যেই নামে জগৎ উজালা। ওই নাম জপ মজনুন সম, ওই নাম আমার প্রিয়তম। ওই নাম জপ মজনুন সম। রে দুনিয়ার মানুষ, কায়েস নামে এক পাগলা যদি লাইলি মাইয়ার জন্য জপতে জপতে যদি লাইলি আর মজনু একাকার হইয়া যায়, লাইলার সন্ধান যদি পাইতে পারে, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জপতে জপতে এমন এক মহাসমুদ্রে যাবে, তখন আল্লাহ তোরে গোলাম বইলা বন্ধু বইলা ডাইকা নিবে রে। কাজী বলে, কি বলে? ওই নাম আমার প্রিয়তম, ওই নাম জপ মজনুন সম। ওই নাম আমার, ওই নাম জপ মজনুন সম। ওই নামে হাজির আছে, ওই নামে হাউজে কাউ सर पे आला, हाउज़े काउसर पे आला। सुभान अल्लाह बोलना। ठंडा हो जाए, भाला जाए। मुजीब बाबा अल हसन चलाओ ना। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমার আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বলুন না কেন সুবহানাল্লাহ। নবী গো আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, যদি আমার সৃষ্টি জাহানের আমার বান্দাদের, আমার বান্দা তার যদি তার খোদার দরকার হয়, হয় না সুবহানাল্লাহ, আর খোদার দরকার না হলে তো নাই, ঠিক না বেটি? আল্লাহর দরকার যদি তোমার আমার না থাকে সেটা তোমার ব্যাপার, ঠিক না ঠিক? এখন আল্লাহ বলেন নবী গো আপনি তাকে বলুন, যদি আমি আল্লাহর দরকার তার হয় ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর দরকার আছে না নাই? এই বলুন সবাই, আল্লাহর দরকার আছে না নাই? এই শাহ আলম কন্ডাক্টর হাজী সাহেব, আল্লাহর দরকার আছে না নাই? আল্লাহর দরকার কার আছে? হাত তোলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরকার আছে না নাই? কার আছে? আল্লাহর বান্দার আছে। আল্লাহর বান্দার, বান্দা মানে গোলাম। মাওলার দরকার কোন মাওলা? যেই মাওলা আমার আউয়ালে আখেরে তুমি, জাহেরে বাতুনে তুমি, আউয়াল আখেরে তু, জাহেরে বা, আউয়াল আখেরে তুমি, জাহেরে বা, হাইয়ুল কাইয়ুম তুমি মাওলানা। আরে হাইয়ুল কাইয়ুম মাওলানা, মনের বাসনা আমার পুরাও না, মনের বাসনা দয়াল পুরাও না, মিনতি করি গো দয়াল মাওলানা। আহা, ভান্ডারীরা গায় না না গায়? মাঝ ভান্ডারীরা আল্লাহর প্রেমিকেরা গায় না না গায়? শুয়া শুয়া গায় না নাচ্চা গাইয়া গায়? মারে মা নাচ্চা গাইয়া হালাইয়া হালাইয়া লাফাইয়া লাফাইয়া গায়। কেন গায়? আল্লাহ বলছে যখন আমার প্রেমিক যে বক্তা সে বইয়া থাকতে পারে না, হুইয়া থাকতে পারে না, বইয়া থাকতে পারে, হুইয়া থাকতে পারে, এটি সব গুমরা, এটি সব কি গুমরা, এটি সব কি
আর প্রেমিক আল্লাহর নাম শোনা মাত্র, আল্লাহর নাম জানা মাত্র, আল্লাহর নামের জিকির করা মাত্র ওয়াজলাত কুলুবুহুম, তার সর্বাঙ্গে কলব সমূহে জালাত পয়দা হইতে থাকে। বলো না সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এই জাতীয় প্রেমিক হওয়ার জন্য নবী গো যদি কারো মনে চায় আপনি তাদেরকে বলুন। কি বলবো? কুল, আপনি বিশ্ব মানব জাতিকে বলুন। কি বলুন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, যদি তুমি আল্লাহ পাইতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর একজন মহব্বতের বান্দা হইতে চাও, আল্লাহর মনের মতো একটা বান্দা হইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, জাহান্নাম থেকে পরিত্রাণ যদি পাইতে চাও, মুমিনিয়ত অর্জন করতে যদি চাও, আল্লাহ ওয়ালা যদি হইতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদের তাবেদারি করো। আমি মুহাম্মদের অন কয় না, অন কয় না, আমি মুহাম্মদের, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোরআন কার কালাম? খোদার কসম আল্লাহর বান্দা যারা আছেন বলেন। সরওয়ার বাদা সব সময় হারমোনিয়াম সারা হারমোনিয়াম দি গজল গাইতে পারে, আজকে আরে দেখিয়ে রে কেন জানি হিংসা করিস, দূরে দূরে থাকে। যাই হোক, আল্লাহ কি বলতেছিলাম, আমার তাবেদারি করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আচ্ছা, কোরআন কার কালাম? কোরআন কার কালাম? বলো না কেন? কালাম মানে কথা। কালাম মানে কি? কালাম মানে কি? কথা। কালাম মানে কি? আরবিতে কালাম, বাংলাতে কথা। সুবহানাল্লাহ বলে না কেন? বাক্য, বাক্য, যে বাক্য সমূহ পাঠ করিয়া বলিয়া মানুষের মনের স্বাদ মিটাইতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল করিম আল্লাহর কালাম। কুরআনুল করিম, ঠিক না বে ঠিক? এখন কোরআন খুললাম, খুলি এই আয়াতে নয়, শুধু আরো বহু আছে। কোরআন আল্লাহর কালাম, কিন্তু মগর কথা কয় নবী কামলেওয়ালা। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লাহর কালামে আল্লাহ, কোরআন শরীফ আল্লাহর কালাম, ঠিক না বে ঠিক? কথা বলবে কে? আল্লাহ। কথা বলবে কে? আল্লাহ। এখন দেখা যায় কোরআনের ভিতরে কোরআন আল্লাহর কালাম, কিন্তু কথা বলে আমার নবী কামলেওয়ালা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ এই কথা তো বলেন নাই এখানে। এখানে আল্লাহ এই কথা বলেন নাই, নবী গো যারা আমাকে পাইতে চায়, যারা আমার হইতে চায়, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করে। এই কথা বলা দরকার ছিল। ঠিক না বে ঠিক? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর কালাম নিয়ে মন্তব্য করা চলবে, বুঝার জন্য বলতেছি আর কি। কি এখন আল্লাহ বলেন কি, নবী গো আপনি বলুন যদি আমার বান্দাগণের আমার দরকার হয়, তাহলে তারা যেন আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আপনার তাবেদারি করে। এখন আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহর নবী আমাদেরকে জানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কালাম আল্লাহর। হ্যাঁ, কালাম কার? এদিকে কয় না, কালাম কার? কথা বলে কে? জবান নবী মুস্তাফা। কালাম আল্লাহর, জবান নবী মুস্তাফার। তাহলে বুঝতে হবে এরে ব্যাকল ও ব্যাকলের ভূত ব্যাকল। বুঝতে হবে আল্লাহর আমাদের মতো ঠোঁট নাই, আমাদের মতো জবান নাই। আল্লাহর জবান আল্লাহর মতো, ঠিক না বেটি? আল্লাহর জবান আল্লাহর মতো। আল্লাহর জবানে আল্লাহ আমাদেরকে কথা শোনান নাই, আল্লাহ আমাদের সঙ্গে কথা বলছে নবী কামলেওয়ালার জবানে। এই জন্য বিশ্ববিখ্যাত কিতাব মুসলিম ওয়ালা লেখে, গারছে কুরআন আজ লবে पैगंबर রাস্তে, গারছে কুরআন আজ লবে पैगंबर রাস্তে, হর কে গুয়দ হক না গুফতা কাফিরাস্ত। সুবহানাল্লাহ। এ ভোর কামাল হল। আলহামদুলিল্লাহ বলেন না? এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, কোরআন আল্লাহর কালাম, জবান নবী মুস্তাফার। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কালাম, নবী কামলিওয়ালার দুই ঠোঁট মোবারক দিয়ে যেই কথাগুলো বের হয়েছে এগুলোই আল্লাহর কোরআন। যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। বলুন না নাউজুবিল্লাহ।
এখন এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, বলে দিন, যারা নাকি আমি মাওলার হইতে চায়, আমি মাওলারে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি। এখন নবী বলেন, কেমনে বলেন? এই কোরআনে আল্লাহর নবী কথা কয়, ও দুনিয়ার মানুষ রে, যদি তুমি মাওলার হইতে চাও, মাওলারে ভালোবাসতে চাও, হ্যাঁ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মাওলাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, কি রকমের ইত্তেবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কেমন? এই টুপি, হ্যাঁ, টুপি কার? আল্লাহর। বলে না কেন? এই টুপি কি আল্লাহর? আল্লাহ টুপি মাথা দিছে, বলে না কেন? সবাই বলেন, আল্লাহ টুপি মাথা দিছে, তাহলে টুপি কার? রাসূলুল্লাহ। জোরে বলে না, আরো জোরে, রাসূলুল্লাহ। টুপি কার? দাড়ি মুবারক কার? পাগড়ি কার? আল্লাহর। আল্লাহর। আল্লাহ পাগড়ি বাঁধছে। এ বাবরি চুল কার? রাসূলুল্লাহর। লম্বা জুব্বা কার? মেসাক কার? মেসাক কার? দিলা কুলুব কার? তাহলে পাগড়ি পাগড়ি রাসূলুল্লাহর, টুপি রাসূলুল্লাহর, দাড়ি রাসূলুল্লাহর, মেসাক রাসূলুল্লাহর, দিলা কুলুব রাসূলুল্লাহর, নেসফুজাক জামা রাসূলুল্লাহর, সুন্নাত যত আছে রাসূলুল্লাহর। কোন কথা? সুবহানাল্লাহ। আরো জোর বলেন না কেন? সুবহানাল্লাহ। এই কাজী সাহেবরা যেভাবে বিয়া পড়ায়, এই বিয়া পড়ানোর নিয়ম কানুন সব রাসূলুল্লাহর। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। তাহলে নিয়ত বানছে কে? নামাজের নিয়ত বানছে কে? আল্লাহু আকবার বলছে কে? রুকু করেছে কে? সিজদা কার? আল্লাহ নি সিজদা করছে। আল্লাহরে সিজদা করছে কে? রাসূলুল্লাহর। সালাম ফিরাইছে কে? সুবহানাল্লাহ বলে না কেন? এইভাবে যত ইবাদত, যত বন্দেগী, যত আমল, যত সুন্নত, যত ওয়াজিব, যত ফরজ, ফরজুনাল্লাহ ফরজের হুকুম আহকাম পালন করেছে নবী কামলেওয়ালা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমরা পালন করা আমাদের জন্য কর্তব্য হয়ে গেছে। ঠিক না ঠিক? তাইলে সব ইবাদত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বাইহাক্কি, কোরআন হাদিস, কোরআন হাদিস, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, নাসুত, জাবারুত, মালাকুত, তাহুত, লাহুত, বাউত, আরশুল্লাহ, মাকান, আব, আতশ, খাক, বাদ, নফস, রুহু, কলব, শের, কপি, আকপা, মুকামের যাবতীয় শিক্ষা কার? এর বড় মাটির মানুষ। এই নবীর কর্ম, এগুলো সব আমার নবীর কর্ম। মাইজবান্ডারি নাই, পিছনে নাই, আশেক নাই, বেটা সুরে কয় না। সব কর্মগুলা কার? নবীর। তাহলে বুঝতে হবে, এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, হে আল্লাহর বান্দাগণ, হকুলে কিনে আইনুলে কিনে হইলে হবে না, এলমালে কিনে হইলে হবে না, হকুলে কিনে মানতে হবে, বুঝতে হবে, সেই মোতাবেক আমল করতে হবে। কর্ম হইল নবীর, সব কিছু আমার নবীর। সুবহানাল্লাহ। তাহলে নবীর কর্ম আমাদের জন্য হয়ে গেছে ধর্ম। নবীর কর্ম আমাদের জন্য আজকে হয়ে গেছে ধর্ম। দাড়ি রাখা ধর্ম, ঠিক না? ঠিক। কোরআন তেলাওয়াত করা ধর্ম, নামাজ পড়া ধর্ম, ঠিক না? ঠিক। আমার নবী দান দিয়েছেন, ইসলাম দেন নাই, দেহ দিয়েছেন, ইসলাম ধ্বংস হইতে দেন নাই। মাতৃভূমি হারা হয়েছেন, ইসলাম হারা হইতে দেন নাই। জন্মভূমি হারা হয়েছে,
বাড়ি ঘর দরজা সবকিছু ত্যাগ করে গেছে, তারপরেও আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কারো কাছে হার মানতে দেন নাই। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? তাহলে সেই নবীর উম্মত আমরা। ঠিক না বেঠি? আমরা মুসলমান, বলেন না কেন আমরা মুসলমান? এই জোরে বলেন না কেন আমরা? আমরা সেই মুসলমান, আমরা সেই যারা হবে ইমানে বলিয়া। ঠিক না বেঠি? জান যাইতে পারে, ইমান যাইতে, জীবন যাইতে পারে, ইমান যাইতে পারে। ঠিক না বেঠিক? আমরা সেই মুসলমান, ইমানে আমালে হৌরে গরিয়ান। ঠিক না বেঠিক? কেমনে হইবে? কালাম আল্লাহর জবান, নবী কামলেওয়ালা। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তাহলে নবীর জবান কার জবান? কয় না কার জবান? আল্লাহর জবান মানতে হবে। এখন আপনি যদি বলেন কুদরতি জবান, ও সাউন্যা জবান, সিবুতি জবান, এইসা জবান, এগুলো হলো মানুষ, আমরা যারা আছি আমাদের বানানেওয়ালা কথা। ঠিক না ঠিক? আল্লাহ এখানে কুদরতি সুদ্রুতি কিছুই ব্যবহার করেন না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, নবী গো আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখন আল্লাহর নির্দেশে নবী বলে, ও বিশ্বের মানব জাতিগণ, আমি তোমাদের কাছে বলি শুনো, কি তোমরা যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদের ইত্তেবা করো। সুবহানাল্লাহ। মুহাম্মদের ইত্তেবা কি? মুহাম্মদের অনুসরণ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস পালন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সিরাতুল মুস্তাকিম, সত্য সঠিক পথে নিজের জীবনকে পরিচালিত করো। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ করলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? কি আনুগত্য? কি আনুগত্য? কি আনুগত্য? আরেক আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলেন। নবী গো আপনি জানিয়ে দিন, এই বিশ্ব দরাদামে যারা আপনার হাতে হাত দিয়ে কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে যারা বায়াত গ্রহণ করেছে, সুবহানাল্লাহ বলেন না কেন? বায়াত হয়েছে, আত্মসমর্পণ করেছে। বায়াত মানে কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে কি? আমার বলতে কয় না, আমার বলতে আমার কিছু নাই গো, আমার কিছু নাই, আমাকে আমি বেইসা দিছি, আমাকে আমি মাঝে ভান্ডারে যাই গো, আমার কিছু নাই, আহা আমার কিছু, আমাকে আমি বেইসা দিছি, সুবহানাল্লাহ। আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জান, আমার মাল, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার হায়াত, আমার মউত, আমার নামাজ রোজা, আমার আউয়াল আখির, আমার জাহির বাতুন, আমার বলতে যাহা আছে সর্বকিছু নবী গো আপনার দস্তে মোবারকের উসিলায় আমি আজকে আল্লাহর রাহে কুরবান করিয়া দিলাম।
আলহামদুলিল্লাহ বলেন না কেন? ঠিক না ঠিক? আমার বলতে আর কিছুই, এই সেলিম, আমি বলতে আর কিছুই, আমার আমি সেও তুমি, আমার আমি সেও তো তুমি, আমি কিছুই নয়, আমি কিছু না, শুধু দমের কলে পুতুল না চাও চিনতে পারি না। আহা সুবহানাল্লাহ বলেন না। আরে আমার আমি সেও তো তুমি, আমার আমি সেও তো তুমি, আমি কিছু না, শুধু দমের কলে পুতুলে নাচাও চিনতে পারি না তোমারে, দমের কলে পুতুলে নাচাও চিনতে পারি না, চিনতে পারি না খোদারে ধরতে পারি না, আমি ধরতে বলো দমের কলে পুতুলে নাচাও চিনতে, আহা চিনতে পারি না তোমারে, তোমারে ধরতে পারি না। সুবহানাল্লাহ। অন্ধ আমি, পঙ্গু আমি, বদির আমি, বোবা আমি, অন্ধ আমি, পঙ্গু বোবা আমি, বদির আমি, আরে আমার আমি সেও তো তুমি, আমার আমি, আমি কিছুই না, আরে আমার আমি সেও তো তুমি, আমার আমি, শুধু দমের কলে পুতুলে নাচাও তোমারে চিনতে পারি, নিজে পুতুল তৈয়ার কর, অনাফাকতু ফিহি মিন রুহি, সুবহানাল্লাহ, অনাফাকতু ফিহি মিন রুহি, সুবহানাল্লাহ বলেন না কেন? নিজে পুতুল তৈয়ার কর, নিজে ঢুকো তার ভিতরে, নিজে পুতুল নিজে ঢুকো তার ভিতরে, আরে হাসাও খেলো নাচো গাও, হাসো খেলো তোমার মহিমা, আরে হাসো খেলো নাচাও গাও তোমার মহিমা, শুধু দমের কলে পুতুলে নাচাও, আহা দমের কলে পুতুলে নাচাও চিনতে পারি না খুদারে ধরতে পারি না, হায় হায় চিনতে পারি, আহা দমের কলে পুতুল নাচাও, সুবহানাল্লাহ। মান্না গুঞ্জম দার জবিনো আসেমা লেকে গুঞ্জম দার কলবে মুমিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ানাফাকতু বিহি মিন রুহি, এটার সঙ্গে এটার মিল, সে কোরআন কোথায়? লোহে মাহফুজে। যেই মাত্র দুই জাহানের সরকার রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসম, নূরে খুদা হযরত আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন তশরিফ এনেছেন, কনকা সুবহানাল্লাহ, জমিনে যখন তশরিফ এনেছেন তার কিছুদিন পর, কতদিন পর একটু আগে বলেছি, কনকা সুবহানাল্লাহ, এই কোরআন লোহে মাহফুজে আর নাই, কনকা সুবহানাল্লাহ, এখন কোরআন লোহে মাহফুজে নাই, কনকা সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী, মক্কা কি আল্লাহর ঘর? বলো মক্কা কি আল্লাহর ঘর? বাইতুল্লাহ, ঠিক না ভাই? ঠিক। কার বাড়িতে? নবীজির বাড়িতে, কনকা সুবহানাল্লাহ। ওটা তোগো বাড়িতে না, ওটা রুয়াদ যাইয়া তোগো বাড়িতে না, এ আব্দুল্লাহ তোরার বাড়িতে নয়, এ খালিদ দা তোরার বাড়িতে নয়, এ ভাই দা তোরার বাড়িতে নয়, আমার নবীর বাড়িতে খোদার ঘর, খানায় কাবা। ঠিক না? সালাতুনিয়া আউলিয়ারা
কুদুরত আজলা তীর দিস্তা বাদগর দদ নাজলা সালাতুন ইয়া রাসূল। আমি বলতেছিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ, ঠিক না ভাই? ঠিক। এই জীবনের প্রথম দুনিয়ার জমিনে হাসি খুশি ভাবে আসতেছে, সুবহানাল্লাহ বলেন না? এর আগে লক্ষ কোটি বছর পর্যন্ত এত নবী রাসূল পয়গম্বর আসছে, কোরআন আসে নাই। এই আজকে নাকি আসতেছে, কোনকা সুবহানাল্লাহ। এখন কোরআন যাই ঢুকছে বাইতুল্লাহ ঢুকে নাই, কোরআন যাই ঢুকছে হেরা পর্বতের গুহার ভিতর, ঠিক না ভাই? ঠিক। এখন কোরআনকে জিজ্ঞাসার দরকার আছে না নাই? হ্যাঁ, এ কোরআন তুমি কালামুল্লাহ, মক্কার খানায় কাবা হইলো বাইতুল্লাহ, তাহলে আল্লাহর ঘরে না গিয়ে, ও কোরআন আল্লাহর ঘরে না গিয়ে লোহে মাহফুজ থেকে সরাসরি তুমি হেরা পর্বতের গুহায় ঢুকলা কেন? কোনকা সুবহানাল্লাহ। এই প্রশ্ন যদি কোরআনুল করিমকে কেউ যদি করে, কোরআন জবাব দিবে আমি মক্কা চিনি না, বাক্কা চিনি না, খোদার ঘর চিনি না, কুরাইশ বংশ চিনি না, হাশিমি বংশ চিনি না, রাজা বাদশাহ চিনি না, শহর বন্দর চিনি না রে। আমি চিনি আমির মাল, আমার মালিক যেখানে, আমি চিনি তাকে। সুবহানাল্লাহ। তাহলে রাজা বাদশাহ, বাদশাহ ওলি লইয়া তোমার নামের জুলি, ফকির দরবেশ বাদশাহ লইয়া তোমার প্রেমের জুলি, আর গলায় লইয়া নামের জুলি, গলায় বাস করে বন জঙ্গলায়, আয় মোহাম্মদ কামলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। সুবহানাল্লাহ। আমি রাজা চিনি না, বাদশাহ চিনি না, ফকির চিনি না, আমির উদ্বা চিনি না, কুরাইশ বংশ চিনি না, খোদার ঘর মক্কাও চিনি না, বাক্কাও চিনি না, মক্কার আদি নাম ভাক্কা, এই বাক্কাও চিনি না, মক্কাও চিনি না, তো চিনো কি? ও কোরআন। বাংলার আনাসে কানাসে মিছিল চলছে, তোমার নামের ধ্বনি চলছে, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো ঘরে ঘরে। এখন ঘরে ঘরে জ্বালবো ভালো কথা, ও কোরআন তুমি ঘরে না যাইয়া তুমি হেরা পর্বতের গাথার ভিতর ঢুকলা কেন? এই প্রশ্ন যদি করে, কোরআন বলবে আমি গদ্দ রোজা কিছুই চিনি না, রাজা চিনি না, বাদশাহ চিনি না, ধনী চিনি না, গরিব চিনি না, আমি একটি জিনিস চিনি, আমার মালিক যেই জায়গায়, আমি মালিক মুহাম্মদ ব্যতীত আর কিছুই চিনি না। তাহলে আমরা এখন পাইলাম কি? নবী আছে যেখানে, কোরআন। হেরা পর্বতের গুহায় যখন নবী কোরআন ঢুকছে, সেখানে গেছে, সেখানে কনা সুবহানাল্লাহ, কনা সুবহানাল্লাহ। আবার মক্কা শহরে যখন আইছে নবী, কোরআনও আইছে এই জায়গায়। বাইতুল্লাহ শরীফে যখন নবী, কোরআন সেখানে গেছে। আবার মদিনায় যখন গেছে নবী, কোরআনও মদিনায় গেছে, কনা সুবহানাল্লাহ। নবী যেখানে শান্তি আছে, ইসলাম, আস্তে কয় ইসলাম, আর এই ইসলাম যে গ্রহণ করবে মুসলিম সেজনা, এই ইসলাম যে গ্রহণ করবে মুসলিম হবে সেই জনা।
নবীজির বাপ জানো না, নবীজির বাপ জানো না। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির গোলাম আমাদের মুমিনদের ইমাম, নবীজির গোলাম মুমিনদের ইমাম, ইমামুল মুমিনিন ইমামুল মুসলিমিন হযরত ইমাম হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদে নববীর ভিতরে খুতবা দেয় শুক্রবার দিন। হাদিস কি হুজুর, ঠিক নেবে? ঠিক ঠিক নেবে? ঠিক। আরো জোরে বলে না কেন? নবীর গোলামেও জানে গায়েব। কইছি না কথাটা? বলেন না কেন? কইছিনি? কয় না? কইছিনি? সুবহানাল্লাহ। নবীজির গোলাম মুসলমানদের আমির, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে শুক্রবার জুমার নামাজের খুতবা দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তখন সশরীরে দুনিয়ার জমিনে নাই। নাই কন্যা সুবহানাল্লাহ। ওমরের আমলের ঘটনা কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজী শাহ আলম মাইজভান্ডারী, কামালপুর মাইজভান্ডারী সবাই গভীর মনোযোগ। খুতবা দিতেছে না? খুতবা দিতেছে তো মুসল্লিরা সামনে। এমন সময় কিতাবে লেখে মক্কা মদিনা শরীফ থেকে 9.5 কিলোমিটার দূরে কনাকা সুবহানাল্লাহ এই সারিয়া পাহাড়। এখন দুই ধারে দুই পাহাড়, মধ্যখান দিয়ে শুরু পথ। এই পথে এই যে মুসলমানদের, এই পথে মুসলমানদের যোদ্ধারা, মুজাহিদগণ, সাহাবাগণ যুদ্ধের জন্য যাবে। কাফেরেরা সংবাদ পেয়ে, শর্টকাট বলতেছি, দুই ধারে উট পাইতে রইছে। এই যে দুই ধারে তারা ওত পাইতে রইছে। যেই মাত্র মুসলমানগণ এদিক দিয়ে যাবে, মুসলমান সৈনিকগণ সঙ্গে সঙ্গে দুই দিক থেকে তারা আক্রমণ করবে। বলুন না সুবহানাল্লাহ। দুই দিক থেকে তারা আক্রমণ করবে। এটা কেউই জানে না। কন্যা এটা কেউই জানে না। সুবহানাল্লাহ বলেন না কেন? যিনি আমির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মসজিদে নববীতে খুতবা দিতেছেন। বলুন সুবহানাল্লাহ। এই খুতবার ভিতরে ডাক মেরে বলে, খুতবার মধ্যে ডাক দিয়ে বলে, এ সারিয়া পাহাড়ের মুখী মুজাহিদিনগণ, তোমরা সামনে যাইও না, পিছপা হয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া সারিয়াতুল জাবাল বলে ডাক দিছে। লম্বা কথা, লম্বা হাদিস। সুবহানাল্লাহ বলেন। লম্বা বর্ণনা। এখন উপস্থিত মুসল্লিগণ স্তব্ধ খাইয়া গেল। কিরে, আজকের খুতবার মধ্যে তো সারিয়া পাহাড়ের কোনো কথা নাই। হযরত ওমর মিম্বরে দাঁড়াইয়া খুতবার বাকে এই নেতারা ডাক দিয়ে বলছে, এ সারিয়া, তুমি তোমার বাহিনী নিয়ে আর সামনে যাইও না। সুবহানাল্লাহ বলেন। এখন কেহ বলে, এটার ব্যাখ্যাকারী কেহ বলে, তখন হযরত ওমরকে সবাই তাদের সামনে দেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার কেহ লেখছে যে তখন আমাদের কানে হযরত ওমরের আওয়াজ পৌঁছেছে। বলুন না সুবহানাল্লাহ। উপস্থিত মুসল্লিরা স্তব্ধ খাইয়া গেছে। নামাজ শেষ। কজে হুজুর, আপনি খুতবার মধ্যে হঠাৎ করে এইভাবে ডাক দিলেন কেন? কন্যা সুবহানাল্লাহ। তখন বলে, আমি দেখতেছি খুতবার অত অবস্থায়, আমি দেখতেছি এই পাহাড়ের মধ্যে এইভাবে দুই কাফেররা দুই ধারে তীর ধনুক নিয়ে প্রস্তুত আছে। এখন যদি সারিয়া যদি তার দলবল নিয়ে সামনে যদি আর এক কদম যায়, কোন দিক থেকে আক্রমণ হবে। বলো না সুবহানাল্লাহ।
আমাদের মুসলিম জাহানের বিশাল ক্ষতি হয়ে যাবে, এই জন্য ডাক দিছি। তাহলে এখন আসুন মসজিদে নববী থেকে, মসজিদে নববী থেকে সারিয়া বাহিনীকে, সাহাবার বাহিনীকে, মুজাহিদ বাহিনীকে হযরত ওমর দেখলো কিভাবে, বলুন সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতা? বলুন না কার ক্ষমতা? আরো জোরে বলুন না কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। কাকে দিছে? নবীকে। আল্লাহর ক্ষমতা আল্লাহ কাকে দিছে? নবীকে। নবী দিয়েছে কাকে? সাহাবাদেরকে, নবীর গোলামদেরকে, আবু বকর ওমরকে, উসমান আলীকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, ইমাম জালাল আব্দিনকে, আউলিয়া কামিলিনদেরকে, সালফে সালেহিনদেরকে, আরিফিনদেরকে, আরব বিল্লাহদেরকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূত্র ধরে আওলাদ রাসূল গাউসুল আজম মাইজ ভান্ডারী, সেই সূত্র ধরে আওলাদ রাসূল গাউসুল আজম মাইজ ভান্ডারী ওই বেলায়েতের নজর, বেলায়েতের ইলম প্রাপ্ত হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আর আমি আগে বলছি নবাউন শব্দ থেকে নবী, নবাউন শব্দ থেকে নবী। নবাউন মানে অদৃশ্য, নবী মানে অদৃশ্যের খবরদাতা, বলুন না সুবহানাল্লাহ। অদৃশ্যের। এখন জান্নাত জাহান্নাম দৃশ্য না অদৃশ্য? জান্নাত জাহান্নাম দৃশ্য না অদৃশ্য? মালাকুল মউত দৃশ্য না অদৃশ্য? মুনকির নকির দৃশ্য না অদৃশ্য? হাসরের ময়দান এখনো খবর নাই, দৃশ্য না অদৃশ্য? বিচার সিংহাসনের কথা এখনো খবর নাই, দৃশ্য না অদৃশ্য? ফুলসিরাত পার হইতে হবে, যা বর্ণনা দিয়েছে নবী এগুলা একটাও হাজির নাই, সব গায়েব। ঠিক না ঠিক? সব গায়েবের গায়েব বলে লা ইলাহা, সব গায়েবের গায়েব বলে লা ইলাহা। এখন নবী যদি গায়েব না জানে, গায়েবের আল্লাহর খবর দিল কিভাবে? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? নবী যদি গায়েব না জানে, হাসরের মাঠের বর্ণনা দিল কিভাবে? ঠিক না ঠিক? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদের জ্ঞান আর নবীর জ্ঞান এক হইতে পারে, আমাদের নজর নবীর নজর এক হইতে পারে, আমাদের হাত নবীর হাত এক হইতে পারে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম হুজুর। আপনাদের বক্তরা যে মহিলা পুরুষ ঢোল ডঙ্কা, মহিলা পুরুষ, আমাদের বক্তরা মহিলা পুরুষ ঢোল ডঙ্কা বাজায় না, পুরুষে বাজায়। ঠিক নেই? আমাদের ভক্তরা পুরুষে বাজায়, তাও সব জায়গায় না। ঠিক না ঠিক? কোনো কোনো জায়গায় বাজায়। আমাদের মুর্শিদ গাউসুল আজম শফি বাবা আমাদের আইন করে দিয়েছেন, যদি সুযোগ সুবিধা থাকে, সব শর্ত সাপেক্ষে, সব যদি তরিকাপন্থী হয়, সব যদি তরিকতে সালেক হয়, সব যদি মুরিদ হয়, আশেক হয়, প্রেমিক হয়, তাহলে সেখানে জামার মজলিস করিও। ঠিক না ঠিক? আর হুদুদি বেমুরিদে মুরিদে বেমুরিদে হাইটা দানা দাঁড়িয়ে লাইনে দানে একসাথ করিয়া গান বাজনা তবলা হারমোনিয়াম বাজাইও। ঠিক না ঠিক? সব এক হইতে হবে। বাজানেওয়ালা, বাজনেওয়ালা, শুননেওয়ালা, গানেওয়ালা সবার অন্তর খালেস হইতে হবে, বায়না করলে হবে না। চারটা গান গাইবো, 20,000 টাকা দিতে হবে। 1 ঘন্টা তবলা বাজাইবো, 30,000 টাকা দিতে হবে। এক কন্ট্যাক্ট বেসেছে ইমামতি যেমন হারাম, কন্ট্যাক্টের মধ্যে গিয়ে ইমামতি যেমন হারাম, মুদাররিসি হারাম, খতম দোয়া হারাম। এক কন্ট্যাক্ট বেসেছে গান বাজনা সামা কাওয়ালিও হারাম। প্রেমিক ভাই সকল টাকায় কালাম বিক্রি কইর না। মাইজ ভান্ডারের গজল নাকি অন্য জায়গার? মাইজ ভান্ডারের গজল নাকি অন্য জায়গার? কি কয়? প্রেমিক ভাই সকল টাকায় কালাম বিক্রি কইর না, প্রেমিক ভাই সকল
টাকায় কালাম বিক্রি করা, টাকায় কালাম, টাকায় কালাম বিক্রি করা, কোরআনেতে সাফ মানা, টাকায় কালাম বিক্রি। ও প্রেমিক ভাই সকল, টাকায় কালাম বিক্রি। তাহলে কালাম কখন হবে? গানেওয়ালা, বাজানেওয়ালা, শুননেওয়ালা, নাচনেওয়ালা, নাচানেওয়ালা সব একাকার হইতে হবে, তরিকাপন্থী হইতে হবে, তরিকতে সালেক হইতে হবে, বালেক হইতে হবে, নাবালেক হইলে হবে না। আর সব বেমুরিদ, সব নাবালেক, বেমুরিদ সব এটা আউট করতে হইব। আউট করি আমরা খাস খাস ব্যক্তির জন্য জায়েজ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বায়াত, বায়াত কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দৃষ্টিতে পীর মুরিদি। হ্যাঁ, পীর মুরিদ। একটু আগে কই গেছি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, আপনি বলেন সেই সমস্ত ব্যক্তিবর্গ আপনার দরবারে আসিয়াছে তাদেরকে আপনি বায়াত করান, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, মুরিদ হয়েছে, আত্মসমর্পণ করেছে। কি বলে? আজ থেকে এ আল্লাহ, আজ থেকে আমাদের যা কিছু আছে সহায় সম্বল সবকিছু আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের উসিলায় সুপর্দ করে দিলাম। আমার বলতে আর কিছুই নাই। আমার বলতে এটা বহু আগে কই গেছি, বহু আগে কই গেছি না? এই বলে যারা বায়াত গ্রহণ করবে, আত্মসমর্পণ করবে, কেমন সে হবে ঈমানদার, সে হবে মুমিন। এবং নবীগো আপনি জানাই দেন, ইয়াদুন মানি হাত, ইয়াদুল্লাহ মানি আল্লাহর হাত, পাওকা মানি উপরে, আইদিহিম তাদের হাতে। যদিও তারা চর্মচক্ষু দিয়ে, জাহিরি চক্ষু দিয়ে, শরীয়তের দৃষ্টি দিয়ে যদিও দেখেছে তাদের হাতের উপর আপনি মুহাম্মদের হাত রয়েছে, তারা হাকিকি অন্তরে হক্কুলে কিনে তারা বিশ্বাস করতে হবে এটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নয়। তাদের হাতের উপর যে হাতটা রয়েছে স্বয়ং আমি আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এত ইজমা সামনে ডাকো। ইয়া রাসূলুল্লাহ। আকবার কারীদের মাশরিক। জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। এখন এই যে বিনামূল্যে বিক্রি হইয়াছি গো মুর্শিদ, বিনামূল্যে বিক্রি হইলাম গো মুর্শিদ, তো রাঙ্গা চরণে গো সফি, রাঙ্গা চরণে বলো না রে দয়াল মুর্শিদ অধম জেনে, বলো না গো দয়াল মুর্শিদ অধম জেনে, বিনামূল্যে বিক্রি হইয়াছি গো মুর্শিদ, বিনামূল্যে বিক্রি হইয়াছি গো সফি, তোমার রাঙ্গা চরণে বলো না গো সফি বাবা অদম জেনে, আমায় বইল না গো দয়াল মুর্শিদ অদম জেনে, তোমার আমার শখের পিরিতি, তোমার আমার বড় শখের পিরিতি গো সফি বাবা, তোমার আমার বড় শখের পিরিতি, পারাইলারা জানলে পরে ঘটবে দুর্গতি, তোমার আমার শখের পিরিতি গো মুর্শিদ, বড় শখের পিরিতি, আর রাইল্লা জানলে ঘটবে দুর্গতি। ঠিক না বে ঠিক? সমাজের নমাজের বাইর করে দেয়। ঠিক না বে ঠিক? মনসুর আল্লাহদের পিরিতির কথা জানছে আর শুলি তুলে দিছে, শামসুদ তিবরিজির পিরিতির কথা শুনে সানমান হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? গাউসে পাকের পিরিতির স্বাদ জানতে পেরে 117টা কাফেরি ফতোয়াও দিছে। মদিনাতুল মুনাব্বারা যেন সবাই জিয়ারত করতে পারি, দয়াল নবীকে প্রাণ ভরে যেন সালাতু সালাম জানাইয়ে যাইতে পারি, এবং মরিবার আগে, কবরে যাইবার আগে, মৃত্যুর আগে যেন দয়াল নবীরে দেখে দেখে যাইতে পারি, কবরে যাইয়াও যেন পাইতে পারি।
মনকির নকির কিসের মনকির নকির আইবার আগে যেন আমার নবী আসে, এই দয়া মেহরবানি চাইয়া আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।